আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। যে কবি প্রণাম এতদিন ধরে বিভিন্ন পাঠে তোমরা শুনছিলে, আজকে তারই শেষ পর্ব। এই কারণেই ভারতবর্ষে আমাদের সব জাতিকে ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি। আমাদের সমস্যা হলো জাতি সমস্যা, যাকে সমগ্র মানব জাতির সমস্যাও বলা চলে। দ্রাবিড়, মুসলিম, হিন্দু এবং আরও নানা জাতি সম্প্রদায়ের মানুষ ভারতের অধিবাসী। সেজন্য মেকি রাজনৈতিক ঐক্যের কোনো আবেদন আমাদের কাছে নেই। সেরকম কোনো ঐক্য না পারে আমাদের তৃপ্ত করতে, না পারে আমাদের কাছে বাস্তব হয়ে উঠতে। আমাদের আরও গভীরে প্রবেশ করতেই হবে। বিভিন্ন জাতির মধ্যে বিদ্যমান যে আধ্যাত্মিক ঐক্য, আমাদের তাকে আবিষ্কার করতে হবে, সেই গভীর ঐক্যকে। আরও গভীরে মানুষের আত্মার ভিতর প্রবেশ করে খুঁজে বার করতে হবে ঐক্যের সেই মহান বন্ধন যা বিদ্যমান সকল জাতির মধ্যেই। আর তার জন্য যথার্থ অর্থেই আমরা সমর্থ। উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষ সেই মহান লেখকদের চিরায়ত সৃষ্টিকর্মগুলি, যারা ঘোষণা করে গেছেন ঐক্য, সহানুভূতি, সহমর্মিতার ধর্মবাণী। সত্যকে সেই জানে যে সব কিছুর মধ্যে নিজেকে দেখতে পায়। সে সব কিছুকে অনুভব করে নিজের মতো করে। শুধু প্রাচ্য নয়, প্রাতীচ্যের সন্তানদেরও আরও একবার হৃদয়ঙ্গম করতে হবে এই সার সত্যকে। তাদের স্মরণ করিয়ে দিতে হবে এই সকল মহান চিরায়ত সত্য মানব জাতির কিংবা ব্যক্তি মানুষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়া মানুষের কাজ নয়। তার কাজ সমঝোতা ও শান্তি আনা, বন্ধুত্ব ও প্রেমের বন্ধনকে ফিরিয়ে আনা। যুযুধন পশুবধ নই আমরা। স্বার্থের জীবনই ক্রমশ প্রভুত্বময় হয়ে উঠছে আমাদের জীবনে। সেই স্বার্থ সৃষ্টি করেছে বিচ্ছিন্নতা, বাড়িয়ে তুলেছে যন্ত্রণা, ঈর্ষা, ঘৃণা, রাজনৈতিক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতা। এই সব ভ্রান্তি অন্তরিত হবে যদি আমরা হৃদয়ের গভীরে অন্তঃস্থিত দেবালয়টি খুঁজে নিই, সেই প্রেমকে যা অভিন্ন করেছে ভিন্ন সব জাতিকে। ভারতের মহান উদ্দেশ্য সাধনেই আমার বিশ্ববিদ্যালয়ের সূচনা। এই অবকাশে আমন্ত্রণ জানিয়ে রাখি এখানে এসে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার। এ প্রতিষ্ঠানকে কেবল আমাদের জন্যই ফেলে না রেখে আসুক আপনাদের দেশের ছাত্ররা, বিদ্বজ্জনেরা, সাহায্যের হাত বাড়িয়ে দিক। এই বিশ্ববিদ্যালয়কে প্রাচ্য ও প্রাতীচ্যের অভিন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাদের জীবন উৎসর্গীকৃত হোক এর উন্নতি করতে। আমরা সবাই মিলে যেন এক বিশ্ব মানব জাতির অভিন্ন প্রতিনিধি হিসেবে জীবন্ত করে তুলতে পারি এই প্রতিষ্ঠানকে। এই জন্যই আপনাদের কাছে এসেছি, ঈশ্বরের নামে, প্রেমের নামে, মানুষে মানুষে ঐক্যের নামে এই প্রার্থনা, এ দাবি জানাতে আমার আহ্বান রইল নিমন্ত্রণ। এই বক্তব্যটি শেষ করছি এখানে এবং ধন্যবাদ জানিয়ে, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।